স্বাগতম। আজ আমরা শুনব ঊনবিংশ শতাব্দীর জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ারের বিতর্কিত প্রবন্ধ অন উইমেনের সারসংক্ষেপ। তিনি জীবনের দুঃখ এবং যন্ত্রণাকে যেভাবে দেখেছিলেন, তার সেই কঠোর চশমা দিয়েই তিনি বিচার করেছিলেন নারী জাতিকে। মনে রাখবেন, এই কথাগুলো 1851 সালের, যা আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত কঠোর এবং বিতর্কিত মনে হতে পারে। অধ্যায় 1, শারীরিক ও মানসিক গঠন। শোপেনহাওয়ার তার আলোচনার শুরুতেই বলেছেন, প্রকৃতির এক অদ্ভুত খেয়ালে নারীরা আজীবন শিশুর মতোই থেকে যায়। তিনি লক্ষ্য করেছেন, নারীরা দীর্ঘ সময় কোনো গভীর চিন্তায় মগ্ন থাকতে পারে না। তাদের বুদ্ধি কেবল বর্তমান মুহূর্তের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তারা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নয়, বরং তাৎক্ষণিক আবেগের বশবর্তী। শোপেনহাওয়ারের ভাষায়, প্রকৃতি নারীদের বড় কোনো বুদ্ধিবৃত্তিক কাজের জন্য নয়, বরং কেবল পুরুষদের সেবা এবং বংশবৃদ্ধির জন্যই তৈরি করেছে। অধ্যায় 2, সৌন্দর্যের মায়া। শোপেনহাওয়ার এক নির্মম প্রশ্ন তুলে ধরেছেন। তিনি বলছেন, যাকে আমরা সৌন্দর্য বলি তা আসলে একটি বিভ্রম। তিনি নারীদের দেহকে বর্ণনা করেছেন অল্প বুদ্ধি এবং খাটো পা বিশিষ্ট হিসাবে। তার মতে, মানুষ কেবল তখনই একজন নারীকে সুন্দরী মনে করে যখন সে যৌন কামনার দ্বারা অন্ধ হয়ে থাকে। তিনি বিশ্বাস করতেন, প্রকৃতি নারীদের বাহ্যিক কিছু জৌলুস দিয়েছে, যাতে তারা পুরুষদের ফাঁদে ফেলতে পারে, ঠিক যেভাবে মাছিরা আলোর দিকে ছুটে যায়। অধ্যায় 3, নৈতিকতা এবং ছলনা। শোপেনহাওয়ারের মতে, নারীদের প্রধান অস্ত্র হলো ছলনা বা মিথ্যে বলা। তিনি যুক্তি দিচ্ছেন, সিংহকে যেমন প্রকৃতি দিয়েছে নখ, হরিণকে যেমন দিয়েছে গতি, তেমনই নারীকে দিয়েছে আত্মরক্ষার জন্য অভিনয়ের ক্ষমতা। তার মতে, একজন নারী সত্যের চেয়ে সুবিধাকে বেশি প্রাধান্য দেয়, তাই ন্যায় বিচার বা সততা তাদের চরিত্রে সহজাত নয়। অধ্যায় 4, সমাজ ও বিবাহ। বিবাহের ক্ষেত্রে শোপেনহাওয়ার ছিলেন চরম কট্টরপন্থী। তিনি মনে করতেন, ইউরোপীয় সমাজে নারীদের যে সম্মান ও অধিকার দেওয়া হয় তা এক প্রকার ভুল। তিনি বহুবিবাহের পক্ষে মত দিয়েছিলেন, কারণ তার মতে এটিই প্রাকৃতিক। তিনি বিশ্বাস করতেন, নারীদের সবসময় একজন পুরুষের অভিভাবকত্বের অধীনে থাকা উচিত, তা সে বাবা হোক, স্বামী হোক বা পুত্র। উপসংহার। শোপেনহাওয়ার যখন এই লেখাটি শেষ করছেন, তখন তার কণ্ঠে ঝরে পড়ছে তিক্ততা। তিনি মনে করতেন, নারীরা শিল্পের সমজদার নয়, বরং তারা কেবল পুরুষদের মনোযোগ আকর্ষণ করার জন্য শিল্পের ভান করে। এই প্রবন্ধটি পাঠ করলে বোঝা যায়, শোপেনহাওয়ারের ব্যক্তিগত একাকিত্ব এবং তার মায়ের সাথে তিক্ত সম্পর্ক তার দর্শনটাকে কতটা প্রভাবিত করেছিল। উপযুক্ত কথাগুলি কোনো ধ্রুব সত্য নয়, বরং একজন মানুষের ব্যক্তিগত ক্ষোভ আর দর্শনের এক অদ্ভুত মিশ্রণ।